হবে, যাতে তারা ফ্রি টাইমে ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিতে পারে। তো যাই হোক, আমি ক্লাসের শুরুতেই এই ওরিয়েন্টেশন ক্লাসটা রাখি। একমাত্র এই জন্যই রাখি যে আসলে আমরা যে একটা কোর্স করব, এই কোর্সে আসলে কি কি শিখবো, বা এই কোর্সটা করলে আমরা কি আদৌ রাশিয়ান ভাষায় কিছু বলতে পারবো, কোনো কথা বলতে পারবো কিনা, বা আদৌ কি রাশিয়ান ভাষায় কোন কোন টপিকস গুলো শিখতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের এই ক্লাস। কোর্সটা শুরু করার পূর্বে আমি কিছু বিষয়, কোর্সটা বিষয় কিছু দিক নির্দেশনা দেব। সেটা হচ্ছে যে আসলে একটা ভাষা শেখার জন্য আমাদের যেটা করতে হয়, যে শুরুতে একটা নোট খাতা বানাইতে হয়। সেটা হতে পারে 200 পেজের, বা মোর দ্যান দ্যাট 300 পেজের, এরকম। কারণ একটা নোট খাতা আপনার বিপদের বন্ধু বা বিপদের সঙ্গী হিসেবে কাজ করে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া। এই জন্য আমি সাজেস্ট করব যে অবশ্যই কোর্স করার পূর্বে, বিশেষ করে আজকে থেকে, আজকে তো আর সম্ভব না যেহেতু রাত 10, 11টা 20 বেজে গেছে, কালকে থেকে অবশ্যই একটা নোট খাতা বানাবেন। আর আপনাদের ক্লাসটা সপ্তাহে 6 দিন নিতে চাইছিলাম, কিন্তু আসলে সেটা পারতেছি না। আর একটা মানে কোর্স শুরু করা লাগতেছে শীঘ্রই, অফলাইনে। ভাইয়া রাত্রেবেলা মানে 11টার পরে 6 দিন জি, নিতে পারবেন না? বুঝলাম না, একটু আবার একটু বলেন। মানে 11টার পরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা 6 দিন কন্টিনিউ করতে পারবেন না? 6 দিন কন্টিনিউ করতে চেয়েছিলাম আর কি, কিন্তু আসলে পারতেছি না। 3 দিন কন্টিনিউ করা হবে, বুঝছেন? আচ্ছা। এবং আপনাদের যে পড়াগুলো দেয়া হবে, আপনারা একদিন ছুটি পাইলে পড়াটা ভালো করে পড়তে পারবেন। সেটা বুঝতে পারছি। জি ভাইয়া। তবে 6 দিন যদি সুযোগ হয়, সেটা নেক্সট টাইমে করার চেষ্টা করব, যদি সুযোগ হয়। আর আসলে কি বলবো, যে ব্যাস দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা শুরু হয়ে যায়, তো যার কারণে 6 দিন নিলে অনেকটা দেখা যাচ্ছে যে মানে কি বলবো, আপনাদের সময়টা বেশি দিতে পারবেন না, বুঝছেন? 1 ঘন্টার ক্লাস করতে হবে, 6 দিন করতে হবে। জি। ভাইয়া যে নতুন ব্যাচ শুরু করবেন এটা কি আমাদের সাথে নাকি আলাদা? নতুন ব্যাচ আপনাদেরটা আপাতত শুরু হচ্ছে। আর অফলাইনে, অফলাইনে একটা ব্যাচ শুরু হওয়ার কথা চলতেছে, সেটা শীঘ্রই শুরু হবে। আহ, এটা হচ্ছে ওয়ার্কার ভিসায় যারা যাবে তাদের, বুঝছেন এই যে আপনি? মিরপুর দিয়ে। মিরপুর দুইটা, হ্যাঁ, ওইটা এখনো ফাইনাল হয় নাই, ওটার কথা চলতেছে। আর এই আজিমপুরেই একটা শুরু হওয়ার কথা হচ্ছে। আচ্ছা। এই জন্য 6 দিন আপাতত কন্টিনিউ করতে পারবো না, 3 দিনই আপনাদের জন্য ভালো হবে। আর সময়টা যদি 11টা না হয়ে যদি 10টা হয়, তাহলে কি আপনাদের কোনো প্রবলেম হবে? না ভাইয়া, মানে 10টার পরে ফ্রি। আচ্ছা, 10টা সাড়ে হ্যাঁ, 10টা সমস্যা হবে না। ওকে, 10টা থেকে 11টাই করবো। হ্যাঁ, 10টা থেকে 11টা, 11:30, দেড় ঘন্টা ক্লাস করবো, ঠিক আছে। জি ভাইয়া, প্রবলেম আর নেই। হ্যাঁ, আর আমরা আসলে দেখতে পাচ্ছি যে শুভঙ্কর তালুকদার ভাই জয়েন হয়েছে ক্লাসে। শুভঙ্কর তালুকদার ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ ওকে, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে ক্লাস হ্যালো। করছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে জয়েন হয়েছেন একটু কাইন্ডলি বলবেন? গোপালগঞ্জ থেকে। আচ্ছা, গোপালগঞ্জ। ফারজানা আপু কোথা থেকে ক্লাস করতেছেন? ভাইয়া মিরপুর, ঢাকা মিরপুর। আচ্ছা, ঢাকা মিরপুর থেকে। আমি হচ্ছে ঢাকা আজিমপুর থেকে আপনাদের ক্লাস নিচ্ছি। আরেকজনের জয়েন হওয়ার কথা, তিনি রাশিয়া থেকে। তা হয়তো যে কোনো কারণে জয়েন হতে পারতেছে না।
হয়তোবা তিনি আগামীকাল বা হয়তো পরে জয়েন হতে পারে। তো যাই হোক, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই, সে হয়তো পরে দেখে নিতে পারবে। তা আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। আর তার আগে আমি যেটা বললাম যে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এবং সেটা অবশ্যই কি বলবো যে 10টা থেকে। হুম? তা শুরুতে ভাইয়া তিন দিন কি কি বার হবে? 3 দিন হচ্ছে, আহ, আগামীকাল কি বার, শনিবার না? জি। জি, আপনাদের হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে এই কোর্সটায় কি কি শিখবো এবং কিভাবে কোর্সটা করব সে বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখুন, আমাদের কোর্স প্ল্যান হচ্ছে, এটা টোটালি হচ্ছে কি আমাদের কোর্স প্ল্যান কিভাবে কোর্সটা করানো হবে। কোর্স প্ল্যান অফ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স কিভাবে করব সেই বিষয়ে একটা পরিকল্পনা করা হয়েছে এখানে। তো এখানে হচ্ছে কোর্স কন্টেন্ট গুলো একটু আমি বলি। ক্লাস 1-এ থাকবে হচ্ছে রাশিয়ান অ্যালফাবেট, 33টা রাশিয়ান অ্যালফাবেট, সে বিষয়ে আলোচনা করা হবে। এবং বেসিক কিছু কথা আমরা প্রথম দিনই স্পিকিং করব, যেমন আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম কি, এগুলোর কোশ্চেন এবং উত্তর। এবং আমরা প্রথম দিনই 10টা শব্দ শিখবো। সেটা হতে পারে যে কোনো কিছুর নাম, প্রয়োজনীয় শব্দ, বা সেটা ভার্বও হতে পারে। মানে আমরা হচ্ছে প্রতিদিনই 10টা করে শব্দ শিখবো, এবং প্রতিদিনই একটু একটু কথা বলবো। এই স্পিকিং আর 10টা ওয়ার্ড, এটা আমাদের প্রতিদিনের রুটিন। বিষয়টাকে বুঝাতে পারলাম? জি ভাইয়া। আর এখানে আমাদের যা যা থাকবে, প্রথমে অ্যালফাবেট থাকবে, তারপরে সিলাবলে চলে যাবে। সিলাবল হচ্ছে আমরা ছোটবেলায় যেমন শিখছি কয়কারে কা, কয় শিকারে কি, কয় দীর্ঘিকারে কি, যা হচ্ছে শব্দের ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেই অংশগুলো আমরা শিখব। বিশেষ করে রিডিং করার জন্য বা লেখার জন্য, কোনো শব্দ লেখার জন্য যেটা প্রয়োজন হয়, এগুলো কি আমি একটু পরে দেখাবো। তারপর হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসে হচ্ছে নাম্বার শিখবো, সংখ্যা গণনা। যেমন 1 2 3 আমরা বাংলায় পড়ছি, সেরকম রাশিয়ান ভাষায়, হ্যাঁ, আদিন জবা তিরিচি তিরিপি আছে রসুন দেবীর দেশি, এরকম হচ্ছে আমরা সংখ্যা গণনা করব। তারপরে 10টা শব্দ শিখবো, মানে স্পিকিং আর 10টা ওয়ার্ড, এগুলো আপনার প্রতিদিনই থাকবে। আর সাথে হচ্ছে আমরা এই রাশিয়ান শিক্ষার যে মূল বিষয় সেগুলো শিখবো। তারপরে চতুর্থ ক্লাসে থাকবে হচ্ছে রিডিং কিভাবে পড়তে হয় সেটা দেখো। রিডিং বা একটা শব্দ বানান করে রাশিয়ান ভাষায় কিভাবে পড়তে হয় সেটা দেখবো। তারপর রাশিয়ান ম্যাথ গুলো কিভাবে করে, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে এগুলো কিভাবে রাশিয়ানরা উচ্চারণ করে, বা কিভাবে যোগ বিয়োগ মানে ম্যাথ গুলো করে, সে বিষয়টা প্রাথমিক আলোচনা করি। তারপরে পঞ্চম ক্লাসে আমরা চলে যাব হচ্ছে বেসিক ফ্রেজে। বেসিক ফ্রেজ বলতে বোঝাচ্ছে যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, নমস্কার। এই যে যে এ জাতীয় বেসিক যে ফ্রেজ গুলো, তারপরে আছে হচ্ছে কেমন আছেন, বা আপনার নাম কি, এই কিন্তু বেসিক বিষয়গুলো, কথা বলার জন্য বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা শিখবো। আমি একটু পরে স্ক্রিনে আপনাদের দেখাবো যে বেসিক ফ্রেজগুলো কি কি। আমি জাস্ট সেখানে ধারণা দিচ্ছি। এবং মেকিং ডায়লগ, কিভাবে ডায়লগ তৈরি করতে হয়, কিভাবে কনভারসেশন তৈরি করতে হয়। যেমন এই বেসিক ফ্রেজের মধ্যে থাকবে স্টার্টিং পয়েন্ট। যেমন স্টার্টিং পয়েন্ট বলতে আমরা শুরুতে যা কথাবার্তা বলি, যেমন সেটা হতে পারে আসসালামু আলাইকুম, বা যাকে বলে হচ্ছে হ্যালো ইংলিশে, তো রাশিয়ান ভাষা বলে জিদ্রাসভূতে, তারপর অথবা প্লিভেট। তো এই যে যে
স্টার্টিং পয়েন্ট। তারপরে হতে পারে দুবরে উত্তরা শুভ সকাল, দুবরি দিন শুভ বিকাল, দুবরি ভিচের শুভ সন্ধ্যা, এগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এছাড়াও আমরা বলতে পারি যে ইতারো ভাগ। তারপরে আমরা কি বলবো যে সাধারণত এগুলো দিয়েই আমরা স্টার্টিং পয়েন্ট শুরু করতে পারি। তারপরে মাঝে কিছু কনভারসেশন থাকবে, যেমন আহ, কাক ভাইয়া যাবো, আপনার নাম কি, কাক জেলা, আপনি কেমন আছেন, আত্মদাসী, আপনি কোথা থেকে আসছেন। এই বিষয়গুলো আমরা মাঝে কোশ্চিন আকারে আমরা নিয়ে আসবো। তারপর শেষে এন্ডিং পয়েন্ট যাকে বলে, সেটা হচ্ছে যে আহ, ইস্পাত কি বলে, ইস্পাত ঐনৈনচিক, মানে গুড নাইট বলা যায় যদি রাতে শেষ হয়, অথবা দাস বিদায় নিয়ে বিদায়, অথবা পাকা। হুম। তারপরে বলা যায় যে দাব্রু পাচাও, নাইস টু মিট ইউ, আপনাকে দেখা করে ভালো লাগলো, স্পাইসি বা ধন্যবাদ দেওয়া যায়। এই যে যে মানে এন্ডিং পয়েন্ট, মানে শেষে যে ফ্রেজ গুলো, মানে বেসিক কমন ফ্রেজ গুলো ব্যবহৃত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা থাকবে হচ্ছে পঞ্চম ক্লাসে। আর মেকিং ডায়লগ, কিভাবে ডায়লগ তৈরি করতে হয় বা শেষ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং স্পিকিংটা হচ্ছে আমরা আগে যা শিখবো যে বাক্যগুলো, সেইগুলোই জিজ্ঞাসা কোশ্চেন করা হবে। আর আপনারা মানে পিয়ার প্র্যাকটিস যাকে বলে, আমি হয়তো দুইজনকে প্র্যাকটিস করতে বলবো, আপনারা প্র্যাকটিস করবেন, বা আমিও আপনাদের কোশ্চেন করবো, আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে হচ্ছে আমাদের স্পিকিংটা চলবে। আর 10টা ওয়ার্ড হচ্ছে, যেমন 7 দিনের নাম থাকবে। 7 দিনের নাম বলছি, যেমন ধরেন কি বলবো যে দৈনন্দিন জীবনে যে শব্দগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো, যেমন পানি। তারপরে হচ্ছে কি বলবো যে পানি, ভাত, মাছ, এইগুলো যে আমাদের দৈনন্দিন জীবনে যে শব্দগুলো প্রয়োজন হয়। এছাড়াও শিক্ষাক্ষেত্রে যেমন ছাত্র, স্টুডেন্ট, টিচার, তারপরে লাইব্রেরি, হচ্ছে কলম, খাতা, বই, এইগুলোকে রাশিয়ান ভাষায় কি বলে, সেই শব্দগুলো আমরা প্রতিদিন শিখবো। এবার আসি আমাদের 5 দিনে 5টা ক্লাস হওয়ার পরে আমাদের আহ, ষষ্ঠতম দিনে একটা টেস্ট হবে। টেস্টটা হবে হচ্ছে অ্যালফাবেটের উপরে, সিলাবলের উপরে, সংখ্যা গণনার উপরে, এবং বেসিক ফ্রেজের উপরে। এছাড়াও আমরা যে 50টা শব্দ শিখছি 5 দিনে, সেই 50টা শব্দের উপরে। তার মানে এই যে 5টা টপিকস আমরা যে শিখছি, 2 সপ্তাহ লাগবে আমাদের, মানে 5টা ক্লাসে, এটার উপরে একটা পরীক্ষা হবে। আর পরীক্ষায় অবশ্যই মার্কিং থাকবে, আপনার লেভেলটা কোন পর্যায়ে যাচ্ছে বা অন্য কি এক্সামের কি হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে আপনার রেজাল্ট দেওয়া হবে। তারপরে ষষ্ঠতম দিনে চলে যাবে হচ্ছে 7 ডেজ, মানে 7 দিনের নাম, এটা নিয়ে আলোচনা করবে। তার সাথে স্পিকিং থাকবে, 10টা শব্দ থাকবে। ক্লাস 7-এ চলে যাবে 12 মাসের নাম, তারপরে স্পিকিং, তারপরে 10টা শব্দ। অষ্টমতম ক্লাস থাকবে হচ্ছে রাশিয়ান এইজ, মানে বয়স, কিভাবে বয়স বলতে হয়। রাশিয়ান ভাষায় বয়স হচ্ছে 3 ধরনের শব্দ ওরা ব্যবহার করে, যেমন গোদ, গোদা, লিয়ার। এই শব্দগুলো আপনাদের কাছে নতুন। তো অনেকেই বছর শব্দের অর্থ গোদ ব্যবহার করে, অনেকে গোদা ব্যবহার করে, অনেকে লিয়ার ব্যবহার করে। এগুলো কোন ক্ষেত্রে কি হবে, মানে এক কথা রাশিয়ান এইজ শেখার একটা রুলস আছে, সেই বিষয়ে আলোচনা করবো। আর বাকিটা তো সেম। তারপর হচ্ছে সময়, রাশিয়ান ভাষায় সময় কিভাবে বলতে হয় সেটা। তারপর হচ্ছে প্রফেশন, ফ্যামিলি নেমস, ইত্যাদি ইত্যাদি, এগুলো থাকবে, স্পিকিং থাকবে। আমি শুরুতেই বলি, আমি স্পিকিংটাকে বেশি গুরুত্ব দেই, কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি একটা ভাষা, আর কিছুই না। এই জন্য আপনার স্পিকিং, মানে মুখে আগে ভাষার বেসিক বিষয়টা আমি নিয়ে আসবো, আনার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা গ্রামারে যাব। তা টেস্ট 2-তে কি থাকবে দেখেন, 7 দিনের নাম থাকবে, 12 মাসের নাম থাকবে, সিজন থাকবে। মানে সিজন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আহ সিজনটা এখানে যদি উল্লেখ করা হয়নি, যেমন আমাদের 6 ঋতু। ফ্যামিলি মেম্বারদের নাম থাকবে, প্রফেশন থাকবে,
আর এছাড়াও রাশিয়ান এইজ থাকবে, এজ, আর হচ্ছে টাইম থাকবে। এক কথায় আমরা যে 6 দিন 5 দিন যে ক্লাস করছি তার উপর একটা টেস্ট হবে। তারপরে আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হলো আমাদের মূল, মানে কি বলবো, যে স্টুডেন্টদের যে বিষয়টা নিয়ে আর কি অনেক আতঙ্ক কাজ করে, সেটা হচ্ছে গ্রামার। আমাদের দেশে শুধু গ্রামারই পড়ানো হয়, যার কারণে আমরা কথা বলতে পারি না, গ্রামারে অনেক এক্সপার্ট হয়ে যাই কিন্তু কথা বলতে পারি না। তা আমি গ্রামারটা একটু দেরিতে পড়াবো আপনাদের, কারণ রাশিয়ান ভাষার যে একটা জড়তা, রিডিং পড়া, তারপরে বেসিক বিষয়ে কথা বলা, এই বিষয়গুলো আপনি শেখার পরে আপনাকে গ্রামার পড়ানো হবে যাতে আপনি সহজে ধরতে পারেন। তা গ্রামার গুলো কি কি আমি একটু যদি দেখি, প্রথমে হচ্ছে নাউন পড়ানো হবে, তারপরে প্রোনাউন, তারপরে হচ্ছে ইউজ অফ ভার্ব, ভার্ব পড়ানো হবে আপনাকে, তারপরে পড়ানো হবে ভার্বের ক্লাসটা খুব ভালো করে পড়ানো হবে। 3 দিন আমরা ভার্বের ক্লাস করব, কারণ ভার্ব অনেক ইম্পর্টেন্ট রাশিয়ান ভাষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। যা হচ্ছে এখানে টেন্স, টেন্সের কাজটাও করা হবে একসাথে, রাশিয়ান ভার্বের সাথে 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 রাশিয়ান যে টেন্স সেটা পড়ানো হবে, আর স্পিকিং আর 10 ওয়ার্ড তো থাকছেই। তো একইভাবে নাউন, প্রোনাউন, ইউজ অফ ভার্ব এবং 50টা ওয়ার্ডের উপর একটা টেস্ট দিতে পরীক্ষা নেওয়া হবে। তারপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে মেকিং কোশ্চেন, কিভাবে কোশ্চেন করা হয়। যেমন আপনি কেন ঢাকা যাবেন, তারপর আপনি কোথায় যাবেন, এক কথায় ডাব্লিউএস ওয়ার্ড যতগুলো আছে রাশিয়ান ভাষায় সবগুলো আপনাকে দেওয়া হবে। একইভাবে উত্তর কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখানো হবে। তো কোশ্চেন তৈরি করা 2টা ক্লাস হবে, উত্তর তৈরি করা 2টা ক্লাস হবে, পাশাপাশি প্রতিদিন স্পিকিং এবং 10টা ওয়ার্ড থাকবে। তারপর আমরা চলে যাবো অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ একদিন ক্লাস হবে, তারপরে আমরা হচ্ছে টেস্ট করে আমরা মেকিং কোশ্চেন, মেকিং আনসার, তারপরে অ্যাডজেক্টিভ 50টা ওয়ার্ডের উপরে একটা পরীক্ষা হবে। তারপরে 21তম ক্লাসে অ্যাডভার্ব, স্পিকিং, 10 ওয়ার্ড। তারপর থাকবে প্রিপোজিশন, কনজাংশন, কিভাবে তৈরি করতে হয় রাশিয়ান ভাষায় সে বিষয়গুলো। তারপরে হচ্ছে অল গ্রামারের উপর একটা ক্লাস হবে, বিশেষ করে যে যে বিষয়গুলো কনফিউশন আপনাদের থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরে হচ্ছে মানে 5ম টেস্টে আপনাদের ফাইনাল একটা এক্সাম হবে। এটা রিটেন এবং ভাইবা দু ধরনেরই হবে। আমি কিছু কোশ্চেন দেবো, সেই কোশ্চেন গুলো লিখিত আনসার থাকবে, এবং আমি আপনাদের কিছু কোশ্চেন করবো রাশিয়ান ভাষায়, যেটা আপনার ভাইবা আকারে আনসার দিতে হবে। এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আপনার থাকবে হচ্ছে 25টা ক্লাস এবং 5টা এক্সাম। এতে আপনার দেখা যাচ্ছে যে 2.5 মাসের মতো, 2.5 থেকে 3 মাসের মতো সময় লাগবে কোর্সটা কমপ্লিট করতে। এখন আপনারা একটু বলেন আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝছেন কিনা, কোর্স প্ল্যান সম্পর্কে বুঝছেন কিনা, বা কোর্স প্ল্যান সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন, যে ভাইয়া এটা এভাবে কিনা, বা যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। হ্যাঁ ভাইয়া। জি বলেন তো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে যেভাবে আপনি কোর্স প্ল্যানটা করছেন, আমি তো স্টুডেন্ট বিষয়টা শিখতে চাচ্ছি, বুঝছেন, জি সেপ্টেম্বর জি ইনটেকে। জি জি এখন যে আমি যে প্রিপারেটরি কোর্সটা করব, জি তাহলে এটা তো অনেকটা কাজ দিবে না? ডেফিনেটলি আপনার বেসিক, এক কথা হচ্ছে শোনেন আমি বলি, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আপনি আমার কাছে কোর্স হ্যাঁ। করেন বা না করেন এটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো আপনি আমার কোর্স থেকে কি শিখবেন সেটা সেটা আপনি আপনাকে বলছি। এটা হচ্ছে, হ্যাঁ, আমি আপনার বই নিয়েছি একটা, বুঝছেন। আচ্ছা আচ্ছা, শোনেন এটা হচ্ছে যে হ্যাঁ। আপনার যে সাবজেক্ট রিলেটেড যে বিষয়গুলো, সে সে বিষয়গুলো এইখানে এই কোর্সে থাকতেছে না। আমি আগে এটা বলে দিচ্ছি, এখানে থাকতেছে হচ্ছে আপনার গ্রামার এবং রাশিয়ান হ্যাঁ। ল্যাঙ্গুয়েজটার যে বেসিক বিষয়, এইটা থাকতেছে প্রিপারেটরি হ্যাঁ। কোর্সে। মানে 2টা বিষয় হচ্ছে ফোকাস করে ওনারা, একটা হলো রাশিয়ান গ্রামার এবং বেসিক ল্যাঙ্গুয়েজ, কথা মানে স্পিকিং এক কথায়, বুঝছেন। হ্যাঁ। আর একটা হচ্ছে আপনার হ্যাঁ, সাবজেক্ট, বুঝতে পারছি। আর একটা হচ্ছে কি আপনার সাবজেক্ট প্রিপারেটরি কোর্সে 2টা বিষয় ফলো করে, একটা
এই জন্য রাশিয়ান ভাষা একটা মানে দুইটা কোর্স, একটা ল্যাঙ্গুয়েজ কোর্স আর একটা ল্যাঙ্গুয়েজ আর একটা প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স, এটা আর বুঝছেন? একটা হলো প্রিভিটি, মানে যে স্পেসিফিক একটা সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার ডিপার্টমেন্টের কোনো বিষয় নিয়ে হ্যাঁ, এখানে আলোচনা করা হবে না, বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার বুঝতে পারছি আমি। ডিপার্টমেন্ট বাদে আপনার যে রিডিং করার বিষয়, আপনার যে বেসিক কথা কনভারসেশন, হ্যাঁ, মানুষের সাথে আপনার এটা শিখতে পারলেই অনেক কিছু। এটাই যেখান থেকে শিখে যেতে পারলে তো অনেক কিছু। ডেফিনেটলি ভাই, এটা এখান থেকে শিখে যেতে পারলে আপনি বেসিক বিষয়গুলো নিয়ে সবার সাথে আলোচনা করতে পারবেন, এবং আপনার জায়গা থেকে আপনার ক্লাসে যদি 20 জন স্টুডেন্ট থাকে, আমি বলবো তাদের মধ্যে আপনার পজিশনটা অবশ্যই ভালো থাকবে। আপনি এই কথাটা ওখানে যাওয়ার পরে মিলাবেন, তার আগে তো আর মিলাইতে পারতেছেন না, তাই না? হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করছি, আমি যদি গ্রামার ট্রামার বেসিক টেসিক যদি কিছু জানি টেনে যেতে পারি জি, স্বাভাবিকভাবে, তাহলে আমার ওইখানে গিয়ে অনেকটা হেল্প দিবে, কাজ দিবে। ডেফিনেটলি, হ্যাঁ, এটাই। হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। আমি যথাসাধ্য, যদি আমি সুস্থ থাকি এবং সার্বিক পরিস্থিতি ভালো থাকে, আমি আমার কথা রাখার চেষ্টা করবো, এবং আপনারাও কন্টিনিউয়াসলি ক্লাসে জয়েন করবেন। যেমন 10টা মানে, যেমন ধরুন 10টা 5 হ্যাঁ, হ্যাঁ, সর্বোচ্চ, বা 10টা 10 এর মধ্যেই আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? হ্যাঁ, আপনার আহ তালুকদার ভাই হয়তো শুনেন না একটা বিষয় আমরা, আপনি ক্লাসে জয়েন হওয়ার আগে একটা বিষয় বলছি, এটা ফারজানা আপু শুনছে। এটা হলো যে আপনার একটা নোট খাতা বানাতে হবে। কারণ একটা নোট খাতা হ্যাঁ, আমি হচ্ছে, খাতাটা তো সবকিছুই বানাইছি, সমস্যা আচ্ছা নেই ওদিকে। আচ্ছা আচ্ছা, গুড। আপনার একটা নোট খাতা হচ্ছে আপনার বিপদের সঙ্গী। আপনি একটা বিষয় এখন ভালো বুঝতেছেন, কিন্তু 2 মাস পরে কিন্তু সেটা ভুলে যাবে। তো হ্যাঁ, এখন হ্যাঁ, যদি আপনার মতো করে একটু নোট করে রাখেন, 2 মাস পরে ওটা দেখলে আপনার কিন্তু টপিকসটা আবার ভালো করে মনে পড়বে। বিষয়টা কি বুঝতে পারছি? আমি হ্যাঁ, হ্যাঁ, আমি যে আপনার বইটা নিয়েছি, ওইখানে জি। আমি অনেক কিছু দেখছি, দেখার পরে আচ্ছা। এখন মনে করেন কি যে এই যে স্বাভাবিকভাবে যে উচ্চারণ গুলা, এখন হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু উচ্চারণ ব্যতিক্রম আছে, মানে আমি এই যে আপনার রাইট। আলফাবেটের সবকিছু উচ্চারণ টুচ্চারণ পড়ে টরে বোঝার পরে দেখলাম হ্যাঁ কি যে হ্যাঁ কিছু কিছু উচ্চারণ ব্যতিক্রম আছে, এখন ওইটা হ্যাঁ নিয়ে একটু হ্যাঁ ঝামেলা লাগে বেশি। হ্যাঁ, ওইটা নিয়ে আপনাকে ওইটা দেখানো হবে, আমি এখনই দেখাচ্ছি সেটা। হ্যাঁ, আমরা এই যে যে আসলে এখানে যে প্রথম যে ক্লাস আপনাদের নেওয়া হবে, প্রথম 2 সপ্তাহ, প্রথম যে 5টা ক্লাস নেওয়া হবে, সেটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই আপনাদের কিভাবে কি নেওয়া হবে। হ্যাঁ, আসলে আমি যে হ্যাঁ, কোর্সটা সাজাইছি, এই যে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, অ্যালফাবেট, সিলাবল, তারপরে বেসিক ফ্রেজ, সংখ্যা গণনা, এগুলো আদৌ আছে কিনা সেগুলো নিয়ে আমরা একটু দেখবো, ঠিক আছে? তা হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আমাদের পিডিএফ এ চলে যাচ্ছি আমি, বিষয়। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু কারেকশন আছে বুঝছেন ভাইয়া, আপনার আমার যে প্রথম এডিশন মানে ফার্স্ট এডিশনের বইটাতে কিছু, আসলে প্রত্যেকটা ফার্স্ট এডিশন বইতেই কিছু না কিছু কারেকশন প্রয়োজন হয়। তা আমি প্রথম যে বইটা, সে বইটাতে এখানে একটু ভিন্নভাবে দিচ্ছি। এখানে উচ্চারণ মানে অ্যালফাবেটের উচ্চারণ প্লাস হুম। মানে সাউন্ড দুইটাই দিয়ে দিচ্ছি। এখানে দেখবেন ব দেয়া আছে, বেয়া দেয়া আছে, এবং ব দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি এই যে কিছুদিন আগে নিয়েছি তো ওই বইটাই আছে। হ্যাঁ হ্যাঁ, আছে। তা এখানে একটা বিষয়, সেটা হলো বয় জকালা আকার দিলে অনেকে বা উচ্চারণ করে ফেলে, মানে বুঝে না, ঠিক আছে? বয় জকালা আকার যে হুম। ব্যা সাউন্ড আসে, এটা অনেকে বা বলে ফেলে, যার কারণে আমি আকারটা কেটে দিচ্ছি, বুঝছেন? আমি অনেক স্টুডেন্ট পড়াইছি এই পর্যন্ত, আপনারা আমার পেজে গেলে বুঝতে পারবেন। আমার অনেকটা ছবি দেওয়া আছে, যদিও সবার ছবি ওখানে নেই, তবে অনেকের ছবি ওইখানে দেয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, তা ওদের অনেকেই আছে ওয়ার্কার ভিসায় যায়। তো দেখা যাচ্ছে ওরা উচ্চারণ করে আকার থাকলে মানে যেমন বা উচ্চারণ করে, এই জন্য হুম। আমি আকারটা কেটে দিছি, বুঝছো, যাতে সবাই বুঝতে পারে সহজে। তো যাই হ্যাঁ, হোক, হ্যাঁ, এটা হচ্ছে একদমই কারেকশন পিডিএফ এক কথায়। এটা নেক্সট এডিশনে এটাই আসতেছে, তা সমস্যা নেই। যারা স্টুডেন্ট হিসাবে যাবেন তাদের জন্য ওই আগের বইটাও আহ, মানে যথেষ্ট উপযোগী, কারণ তারা তো বুঝে পড়তে পারে। হ্যাঁ, 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 তা এখানে 33টা লেটারের সঠিক উচ্চারণ দেয়া আছে।
আহ, আমি একটু দেখাচ্ছি। এই যে সবগুলো এখানে দেওয়া আছে। এবং একই সাথে দেখেন আমাদের এখানে ক্লাস পয়েন্ট যেটা আগের ভার্সনে নেই, বুঝছেন, এই ভার্সনে দেয়া হয়েছে। আসলে এটাই স্বাভাবিক, কারণ আমি বইটা অনেক আপডেট করার চেষ্টা করতেছি। দেখেন এই হ্যাঁ যে এরকম। এটাই হয়, 33টা লেটার এবং এর মধ্যে যে 10টি ভাওয়েল, সেই ভাওয়েল গুলো আলাদা করে দেওয়া হয়েছে। এবং হ্যাঁ 21। এই ভয়েলটা আপনি অনেক পরে দিচ্ছেন এইগুলো আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা আর কি শুরুতেই নিয়ে আসছি আমি, হ্যাঁ, মানে এই নেক্সট হ্যাঁ এডিশনে হ্যাঁ আসতেছে। 21টি কনসোনান্ট এখানে দেয়া আছে। তারপরে আমি যেটা করছি সেটা হলো যে আহ, এই যে সাউন্ড গুলো, রাশিয়ান যে সাউন্ড, 44টা সাউন্ড রয়েছে, সরি 42টা সাউন্ড রয়েছে, এই সাউন্ড গুলো একটি ছক আকারে দিয়ে দিচ্ছে। কারণ আমাদের শুধু লেটার পড়লে হয় না, আমাদের যে ওই যে ব্যতিক্রম সাউন্ড আছে, এই সাউন্ড গুলো আসলে আমাদের অনেক প্রবলেম করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এই সাউন্ড গুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, যদিও আমার সাউন্ড গুলোতে এখনো কনফিউশন আছে। তা আসলে আমরা প্র্যাকটিস করতে করতে বা করতে করতে একটা সময় আমাদের ক্লিয়ার হবে আশা করি, ঠিক আছে। হ্যাঁ তা এই হচ্ছে শর্ট। আর এই যে যে সাউন্ড গুলো, এই যে ভাওয়েল সাউন্ড হচ্ছে মাত্র 6টি, আর 36টা হচ্ছে কনসোনান্ট সাউন্ড এদিকে দেওয়া আছে। আর এই যে যেটা হলো সবচেয়ে বড় প্রবলেম করে, সেটা হচ্ছে আমাদের এই আ সাউন্ড, ব্যতিক্রম যেটা সবচেয়ে, এই জন্য এটাকে আমি একটু আলাদা ভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন ও হচ্ছে ও উচ্চারণ হয়, আবার ও হচ্ছে আ উচ্চারণ হয়। আও হয়। হ্যাঁ, আপনারা দেখবেন যে এটা হচ্ছে ফিফটি হ্যাঁ ফিফটি। হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে ও আর মাঝে মাঝে আ। মানে হ্যাঁ এটা মাঝে একটু মাঝে সমস্যা। বললে ভুল হয়, মানে 50% হচ্ছে ও উচ্চারিত হয়, হ্যাঁ হ্যাঁ আর 50% হচ্ছে আ উচ্চারিত হয়, মানে একটু কারোর চেয়ে কেউ কম না। সেটা কি হ্যাঁ বোঝা হ্যাঁ গেছে? ওইটাই উচ্চারণ করতে গেলে কনফিউজ হয়ে যেতে যে কনফিউজ হয়ে যেতে দেখি হবে। ওই জায়গা আ এই জায়গা ও। রাইট। হ্যাঁ এইটা কিভাবে পড়লে আপনার মনে থাকবে, সে বিষয়ে প্রথম ক্লাসেই ধারণা দেওয়া হবে। দেখেন, আমি যদি এখানে আসি, এটা অফিস, স্পষ্ট বোঝা যাচ্ছে, ও এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে ওবা, হুম ওবা হচ্ছে বোধ মানে উভয়। তারপরে প্রোয়েক, এটা ও উচ্চারণ হচ্ছে, দেখেন। এই যে মালাকো, ও আছে না শেষে, হুম এইটা কিন্তু ঠিক হ্যাঁ হ্যাঁ আছে, এই রুলের মধ্যে পড়তেছে। কিন্তু এই যে যে প্রথমে মা, তারপরে লা, মালা কো। হ্যাঁ, হ্যাঁ কো ওই যে কো। দেখেন এখানে হুম, প্রবলেমটা আমি একটু বলি, আপনার পড়তে হবে এভাবে, এম ও মা, এল ও লা, কা ও হুম। কা, কো, কা হবে কিন্তু হয়ে গেছে কো। কো, হ্যাঁ হবে হচ্ছে কো, এই পরেরটা কো হবে, মালাকো, মানে এভাবে আপনার রিডিংটা করতে হবে। তারপরে হুম, হুম। হচ্ছে আহ, এক কথায় হচ্ছে আপনার এটা মাথায় সেট করতে হবে, ঠিক আছে। আমাদের যেমন ধরেন মানে কিছু কিছু আছে আমাদের মুখস্থ করতে হয়, হ্যাঁ, যেমন এটা যা লিখলাম এটা কিন্তু 5, তাই না? হ্যাঁ পাস। তা এখানে যে চন্দ্রবিন্দু দেয়া লাগে, এটা আমরা দিতে করতে করতে আমাদের অভ্যস্ত হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ করতে তা করতে অবস্থা। এটাও পড়তে পড়তে অভ্যস্ত হবে, এবং কিছু টেকনিক আছে যেগুলো আমরা আসলে প্রাথমিক টেকনিক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি, আমরা লেসন টুতে শিখবো হচ্ছে রাশিয়ান সিলাবল, যেটা আমরা ছোটবেলায় শিখছি, কয়কারিকা কশকারি কি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হরফিকারি এটাই কি। যে। এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস, আসলে রিডিং করার জন্য বিশেষ করে। যেমন বে আ বা, হ্যাঁ, বে ও উচ্চারণ করার বু, জন্য। হ্যাঁ, বে ও বু, বে ই বি, বে এ বে, এভাবে দেওয়া আছে। এটা উচ্চারণ এবং রিডিং হুম, করার জন্য কাজে লাগবে আপনার। একইভাবে এখানে সবগুলো দেওয়া আছে। পাশাপাশি আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে রাশিয়ান সংখ্যা গণনা। এটা আসলে এটার কোনো বিকল্প হ্যাঁ। কিছু নেই, এটা আপনার পড়তেই হবে, নাকি? এটা করে ফেলছিলাম বুঝতেন ভাইয়া। আচ্ছা, আচ্ছা, গুড। শোনেন, আমি আগে এখানে বাংলা সংখ্যা প্রতীক গুলো দিচ্ছি, এই জন্য এখানে দিচ্ছি কিন্তু রাশিয়ান সংখ্যা প্রতীক।
আপনি ভাইবেন না যেটা ইংলিশ সংখ্যা প্রতীক দেওয়া হয়েছে এখানে, যদিও ইংরেজির মতো সেম, কিন্তু আমি কিন্তু লিখে দিচ্ছি যে এটা রাশিয়ান সংখ্যা প্রতীক। বোঝা গেছে বিষয়টা? তার মানে হ্যাঁ হ্যাঁ রাশিয়ান সংখ্যা প্রতীক গুলো ইংরেজির মতো সেম। ঠিক আছে। হ্যাঁ আর এই হচ্ছে, এটা হচ্ছে কথায় আমরা যেমন এক কয়েক বানান করে লিখি না, হ্যাঁ হ্যাঁ। সেটা এখানে দেখানো হচ্ছে। যেমন এক আমরা লিখি এ কয়েক, এরকম আচ্ছা, দিন। ওরা বলে আদিন। গুড। দেখেন ও কিন্তু আ উচ্চারণ হয়েছে শুরুতেই, এই জন্য আমি হ্যাঁ হ্যাঁ বলছি যে এটা হচ্ছে 50-50 কাজ করবে। ঠিক আছে। হ্যাঁ এই এই ওটা ওটা যে ও হচ্ছে 50-50 কাজ করবে, বুঝছেন? ও আবার হবে আ। বুঝা হ্যাঁ গেছে বিষয়টা? হ্যাঁ ফিফটি হ্যাঁ। ফিফটি কাজ করবে, এই জন্য এটা আপনার পড়তে পড়তে ক্লিয়ার হবে। প্লাস আরো কিছু টেকনিক আছে, সেটা আমরা আলাদা আলাদা ভাবে দেখবো। আশা করি পারা যাবে। তো এই হচ্ছে বিষয়। আমরা যেটা শিখবো, সংখ্যা গণনা 1 থেকে কত পর্যন্ত শিখবো? 100 কোটি। আশা করি এর পরে আর লাগবে না, এত টাকা পয়সা আমাদের, এর চেয়ে বেশি টাকা পয়সা লাগে না। ঠিক আছে। আর 100 পর্যন্ত পারার পরে এমনি পরবর্তীতে পারা যায়, একটু পারা দেখলে একটু যায়। ভাবলেই। রাইট, রাইট। এমনিতেই পারা যায়। হুম। তো এগুলো হচ্ছে বিষয়। তারপরে আমরা চলে যাচ্ছি পরের পরের টপিকসে, সেটা হলো রাশিয়ান ম্যাথ। রাশিয়ান ম্যাথটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়। জাস্ট আমাদের একদম ছোটবেলায় যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে গেছিলাম সে বিষয়টা। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা মানে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা নিয়ে দেখবো, সেটা হচ্ছে যে বেসিক ফ্রেজেস বা রাশিয়ান মানে মৌলিক বাক্যাংশ। বাক্যাংশ বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে যে আপনার বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, বিষয়টাকে বোঝা গেছে? বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেই বিষয়টা বোঝানো হচ্ছে। হ্যাঁ তা এখানে দেখেন, আমরা যেহেতু ভাইয়ের কাছে বইটা আছে, সেহেতু সে এ বিষয়ে অনেক কিছুই জানেন। তারপরেও হ্যাঁ, এগুলো দেখছি আর কি। হ্যাঁ, যদিও ওরকম ভাবেই করি না, কিন্তু দেখছি আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে কি দেখেন, এই যে এই কয়টা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। এই যে গুড ইভিনিং পর্যন্ত আপনার স্টার্টিং পয়েন্ট। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলোর যে কোনো একটা আপনার কথা বলার শুরুতে আনতে হবে, মানে ডায়লগের শুরুতে আনতে হবে। ঠিক আছে। তারপরে দেখেন, এন্ডিং পয়েন্ট হচ্ছে শুভরাত্রি, তারপরে শুভ বিদায়। এইগুলো হচ্ছে কি এন্ডিং পয়েন্ট, মানে হচ্ছে শেষ করার সময় বলতে হবে। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন শুভরাত্রি হচ্ছে একমাত্র রাতে বিদায় নিলে এটা বলতে হবে। হ্যাঁ। তারপরে বিদায় মানে হ্যাঁ গুড বাই, এটা হচ্ছে দাস বিদায় নিয়ে, মানে আরো নিচে আছে, আমরা চলে নিচে যাচ্ছি একটু। এই যে বিশেষ করে এই যে এগুলো হচ্ছে কি আপনার বিদায় নেওয়ার সময় বলতে হয়, মানে এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে যে গুড বাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন? পরে দেখা হবে, শীঘ্রই হ্যাঁ দেখা হবে। এছাড়াও এর ভিতরে আছে স্পাইসি বা মানে ধন্যবাদ, থ্যাংক ইউ যাকে বলো, বা ওয়েলকাম, অথবা কি, সাধারণত এগুলোই বলে থাকে। তাম্রপাত জালপাত যাকে বলে, বা নাইস টু মিট ইউ, সে বিষয়গুলো দেয়া আছে। তা আমরা আরো একটু নিচে যাচ্ছি। এরপরে হচ্ছে সাধারণ যে কথাবার্তা রাশিয়ান ভাষায়, সেই বিষয়গুলো আমরা দেখব। এই যে রাশিয়ান সাধারণ কথোপকথন, যেমন আপনার নাম কি, আমার নাম, এটাকে বলে মিনিয়ে মিনিয়ে যাবো। যাব। এরপরে আপনার নামটা বসে দিবেন, আমার নাম কামাল, এখানে কামাল বসে দিবেন। কোশ্চিন করলেন আপনার নাম কি, কাকভার যাবত, এটা হলো ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে কাকতি বিয়ে যাব। ইনফর্মালটা তো আমরা বুঝি যে বিশেষ করে বন্ধুদের সাথে অথবা জুনিয়রদের সাথে কথা বলার সময় ইনফর্মালটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আর বিশেষ করে স্যারদের সাথে বা সিনিয়র কারোর সাথে এই ফর্মাল শব্দ বাক্যগুলো ব্যবহার করা হয়। বিষয়টাকে বোঝা গেছে? তো হ্যাঁ এখানে সবকিছু দেয়া আছে। এই যে ধন্যবাদ, স্বাগতম আপনাকে,
তারপরে মাপ করবেন নিজ মিনিটে, এই বিষয়গুলো দেয়া আছে। তারপরে হচ্ছে এই যে আমি বুঝি না, আমি জানি, কি আমি বুঝি, ইয়া পানি মায়ু, আমি বুঝি না ইয়ানি পানি মায়ু। তারপরে হচ্ছে উম, এই বিষয়গুলো দেওয়া আছে আর কি। আমি জানি, আমি জানি না, কমন যে বিষয়গুলো। তারপরে এই যে দরজাটি বন্ধ করো, দরজাটি খোলো, চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। তো এই যে যে বিষয়গুলো, হোটেলটি কোথায়, মানে কমন কথাবার্তা, সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? হ্যাঁ। আর তারপরে আমরা একটু দিক নির্দেশনাও দেখবো। বাম দিকে ঘুরুন, ডান দিকে, বাম দিকে যান, ডান দিকে ঘুরুন, ডান দিকে যান। হ্যাঁ, এই বিষয়গুলো দেখবো। তারপরে বলবে কি এখানে থামো, এই বিষয়টা মানে কমন যে কথাবার্তা, যেগুলো আমাদের বিশেষ প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে, সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে এখানে আলোচনা করবো। যেমন তোমার কি আছে, তোমার কি বই আছে? হ্যাঁ, এই যেরকম উদ্ভাসিস, উদ্ভাসিস, এরকম। তারপরে দাম কত, দাম জিজ্ঞেস করা। তারপরে হচ্ছে আমি এটা নিব, বা আমি এটা নিব না। নিব না বললে হচ্ছে তো নি শব্দটা যুক্ত করতে হয়, সেটা ওখানে দেখানো, এটা কিন্তু ওখানে দেখানো হয়নি, এটা পরে দেখানো হবে। তারপরে হচ্ছে আহ, একটি রেস্তোরাঁতে কিভাবে কথা বলতে হয়, সে বিষয়টা দেখানো হবে। তারপরে হচ্ছে এখানে আপাতত আর কি বেসিক যে ফ্রেজ ছিল, সেটা আর কি এখানে শেষ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্রথম সপ্তাহে প্রথম টেস্ট নেওয়ার আগে যে বিষয়গুলো, সে বিষয়গুলো আর কি এখানে দেয়া হয়েছে। এভাবে আমরা ক্লাসটা হচ্ছে কমপ্লিট করব। আর আমাদের, হ্যাঁ, আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, আসলে 12টার সময় উম, আর একটু একটা, বেশি হয়ে যায় রাত। হ্যাঁ, বেশি হয়ে যায় এইটাই। তো যাই হোক, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? জি হ্যাঁ ভাইয়া। ভাই, শুনতে পাচ্ছি। ওকে, তা ভাইয়া, এখন আমার বিষয় আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের আজকে হচ্ছে মূলত কোর্স সম্পর্কে আইডিয়া দেওয়া হলো। আর এটা শুধু, আপনি যদি কোর্সটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই আহ, আগে অ্যাডমিশন কনফার্ম করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আপনাকে পিডিএফ দেয়া হবে। আর পিডিএফ গুলো অবশ্যই আপনি কাউকে দেবেন না, এটা জাস্ট ফর মানে যারা হচ্ছে একমাত্র কোর্স করবে তাদের জন্য। বুঝতে পারছি। আহ অনেকেই যেমন মানে কি বলবো যে আসলে আমাদের তো কথা দিয়ে আমরা অনেকেই কথা রাখি না, আসি। তো যাই হোক, আমাদের ক্লাসটা শেষের দিকে, এখনই শেষ হয়ে যাবে। আর আপনাদের আহ, যদি আপনারা যারা অ্যাডমিশন কনফার্ম করবেন তাদের পরশুদিন ঠিক 10টায় ক্লাস শুরু হবে, ঠিক আছে ভাই?